সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পাচারকৃত টাকা দেশে ফেরাতে ইইউর সহযোগিতা চাইল এবার বিএনপি। এরপর জানাবো গণহত্যার তদন্ত সহযোগিতায় জাতিসংঘ দল আসছে আগামী সপ্তাহে। এরপরেই জানাবো ঢাকাস্থ ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরেই জানাবো ফিলিস্তিনি যোদ্ধাদের উপর আরও চাপ প্রয়োগের আহ্বান নেতানিয়াহুর। এরপরেই জানাবো কমলার চেয়ে আমিই বেশি সুন্দর বললেন ডোনাল্ড ট্রাম্প। আর সর্বশেষ জানাবো ইন্টারনেটের গতি কমে গেছে এবার পাকিস্তানে। পাক মন্ত্রী বললেন এমনি এমনি গতি কমে গেছে। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শেখ হাসিনার পাচারকৃত টাকা দেশে ফেরাতে ইইউ এর সহযোগিতা চেয়েছে বিএনপি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বিএনপি। সোমবার 19 আগস্ট বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্প্যানিয়ারের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের খসরু জানান, বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে ইইউর সহযোগিতা চেয়েছে বিএনপি। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার দেওয়ার কথা হয়েছে। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সেই আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। বৈঠকে আলোচনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 60,000 কোটি টাকা ঘুষ নিয়ে বিদেশে পাচারের খবর নিয়েও। এদিকে গণহত্যার তদন্ত সহযোগিতায় জাতিসংঘ দল আসছে আগামী সপ্তাহে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল দেশে আসবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 19 আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল আসার পর সিদ্ধান্ত হবে তারা কিভাবে এবং কি ধরনের তদন্ত সহযোগিতা করতে পারে গণ অভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনায়। উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে কিভাবে জাতিসংঘ আরো সহযোগিতার হাত নিয়ে বাংলাদেশের পাশে থাকতে পারে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। এতে বড় সংখ্যক রোহিঙ্গাদের দীর্ঘদিন লালন পালন করছে বাংলাদেশ, সেটা আসলেই অসম্ভব। তাই অর্থনৈতিকভাবে আরো সহায়তা করে কিভাবে বাংলাদেশের পাশে থাকবে তারা তা নিয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কৃষি উৎপাদন বাড়ানোই হলো প্রথম অগ্রাধিকার। এদিকে ঢাকাস্থ ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার 19 আগস্ট সকাল 10:30টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এই বৈঠক শুরু করেন। তবে কি নিয়ে বৈঠক সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। বৈঠকে আরও রয়েছেন বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়দ। এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের উপর আরও চাপ প্রয়োগের আহ্বান নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি আলোচনায় বাধা হিসেবে অভিযুক্ত করেছেন এবং এই সপ্তাহের শেষে নতুন আলোচনা শুরুর আগে ফিলিস্তিনি যোদ্ধাদের উপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। রোববার 18 আগস্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মন্তব্যের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলে পৌঁছেছেন। তিনি একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে সফর করছেন, যা একটি বৃহত্তর সংঘাত এড়াতে সহায়ক হতে পারে। গত বছর অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলে এটি ব্লিংকেনের নবম সফর। গাজায় যুদ্ধবিরতি করা নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে দীর্ঘদিনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি সংশোধিত প্রস্তাবনা উপস্থাপন করার কয়েকদিন পর ব্লিংকেন এই সফরে গেলেন। ব্লিংকেনের সফর সঙ্গে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, শীর্ষ মার্কিন কূটনৈতিক সোমবার ইসরায়েলের নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজাক হারজেগোর সঙ্গে আলাদাভাবে দেখা করবেন। এরপর মঙ্গলবার মিশরে যাত্রা করবেন বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। নেতানিয়াহু এদিন জেরুজালেমে মন্ত্রিসভা বৈঠকে নবনিযুক্ত হামাস প্রধানের কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্ত পর্যন্ত হামাস অটল রয়েছে, তারা দোহা আলোচনায় কোনো প্রতিনিধি পাঠায়নি। সুতরাং হামাস ও ইয়াহিয়া সিনওয়ারের উপর চাপ পড়া উচিত, ইসরায়েল সরকারের উপর নয়। অন্যদিকে ইসরায়েলি মৃত জর্ডান ইসরায়েলে প্রতিবাদকারী জিম্মিদের সমর্থক এবং হামাস নেতানিয়াহুর উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে যাতে একটি চুক্তিতে পৌঁছানো যায়। হামাস কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার জানিয়েছিলেন, হামাস দোহা আলোচনায় অংশ নেবে বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে। তবে এক্ষেত্রে শর্ত হলো হামাসের ইতিমধ্যে সম্মত বিষয়ে বাস্তবায়নের একটি সময়সূচি নির্ধারণ করতে হবে।
পরে সেই আলোচনা বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয়। পাশাপাশি হামাস ইসরায়েলের নতুন শর্তগুলোর বিরোধিতার কথাও জানিয়েছে। তবে নেতানিয়াহুর মন্ত্রিসভায় বলেছেন, আমরা এমন আলোচনার পথে নেই যেখানে শুধু দিয়ে যাচ্ছি। কিছু বিষয় আছে যেখানে আমরা নমনীয় হতে পারি, আর কিছু বিষয় আছে যেখানে আমরা নমনীয় হতে পারি না, যার উপর আমরা জোর দিব। জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য বিশাল প্রচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করেন তিনি। আরো বলেন, আমরা সেই নীতিগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করি যা ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য। একই সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে হামাসের উপর শক্তিশালী সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। এদিকে কমলার চেয়ে আমি বেশি সুন্দর বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, ফলে দিনকে দিন আরো আক্রমণাত্মক হয়ে উঠছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ট্রাম্প। আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে 4টি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। এমন পরিস্থিতিতে ট্রাম্প পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে কমলাকে বামপন্থী ও উন্মাদ বলে আক্রমণ করেছেন। কমলার বিরুদ্ধে আমেরিকায় মূল্যস্ফীতি ডেকে আনার অভিযোগ করেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল্যস্ফীতির বিষয়টি দুই প্রার্থীর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। ডোনাল্ড ট্রাম্প কমলার হাসি থেকে শুরু করে নানান বিষয় নিয়ে উপহাস করেছেন। তিনি টাইমস সাময়িক প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনাও করেন। তিনি বলেন, টাইমের প্রচ্ছদে কমলার চেয়ে আমাকে বেশি সুন্দর দেখায়। ট্রাম্পের উপদেষ্টা ও প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান অনেক সমর্থক এখন কমলার জনপ্রিয়তা নিয়ে উদ্বেগে রয়েছেন। অনেকেই ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যাতে তিনি কমলাকে ব্যক্তিগত আক্রমণ না করেন। তাতে করে অনেক দোদুল্যমান ভোটারের মন ঘুরে যেতে পারে। তবে খ্যাপাটে ট্রাম্প কারো কোনো কথাই যেন কানে দিচ্ছেন না। এদিকে বাংলাদেশের পর এবার ইন্টারনেটের গতি কমল পাকিস্তানেও। তবে কোনো কারণ না বলে বলছেন এমনি এমনি কমে গেছে গতি। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়েই চলছে বিক্ষোভ। এর মধ্যে দেশটিতে ইন্টারনেটের ধীরগতি আসার কারণে অনেকেই দুষছেন সরকারকে। তবে দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ফাতেমা খাজা বলেছেন, এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এ সময় ফাতেমা খাজা বলেছেন, ভিপিএন এর অতিরিক্ত ব্যবহার ইন্টারনেটের গতিকে প্রভাবিত করেছে। রোববার 18 আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফাতেমা খাজা আরো বলেন, ইন্টারনেট নিয়ন্ত্রণ বা ইচ্ছাকৃতভাবে ধীরগতি করা হয়নি, বরং ভার্চুয়ালি প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ব্যবহার বেড়ে যাওয়ার কারণে ইন্টারনেটের গতি প্রভাবিত হয়েছে। যখন নির্দিষ্ট অ্যাপের পরিষেবা ব্লক করা হয়েছিল, ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করতে শুরু করে। এই ভিপিএন স্থানীয় ইন্টারনেট পরিষেবাগুলোকে বাইপাস করে গতি কমায়। ভিপিএন করলে মোবাইল ইন্টারনেটেরও গতি কমে যায়। তবে বিশেষজ্ঞরা তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর এই দাবিকে উড়িয়ে দিয়েছেন। তারা মনে করেন সরকার একটি ফায়ারওয়াল পরীক্ষা করছে। এটি এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা নেটওয়ার্ক ট্রাফিকের উপর নজর রাখতে এবং অনলাইনে মানুষের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা যায়। এই বিষয়ে পাকিস্তানের আইটি বিশেষজ্ঞ মালিক মোদাস্তার বলেছেন, ভিপিএন এর ব্যবহার শুধু 10 থেকে 15% স্বতন্ত্র ব্যবহারকারীর সংযোগকে কমাতে পারে, যা কোনোভাবেই দেশব্যাপী ইন্টারনেটের সমস্যা সৃষ্টি করে না। এআরওয়াই নিউজকে তিনি জানান, সরকার একটি জাতীয় ফায়ারওয়েল এবং কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম স্থাপনের কারণে ইন্টারনেটের গতি কমেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আগামী 30 আগস্টের মধ্যেই তাকে মুক্তি দিতে সরকারকে আলটিমেটামও দিয়েছেন তারা। এদিকে বিক্ষোভরত ছাত্রদের দমাতে নানা কৌশল অবলম্বনের চেষ্টা করছে দেশটির ক্ষমতাসীন বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট গতি কমানোর বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের উপর নজর রাখতে সরকার গোয়েন্দা সফটওয়্যার ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে।